আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দয়া সেরা জান্নাত। আল্লাহ যেন সেরা জান্নাত আমাদেরকে দান করেন, কোন আমিন। আল্লাহ যেন এলাকার মধ্যে গানদেরকে সেরা জান্নাত যেন দান করেন, জোরে কোন আমিন। সেরা জান্নাত চাইতে আল্লাহর কাছে বলছেন কে? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলতেছেন, সাহাবীরা রে, এ সাহাবীরা, জান্নাত যখন চাইবা, দামি জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা, দিনের নবী কয়, ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা রে, জান্নাত যখন চাইবি দামি জান্নাত চাইবি। আবু হুরায়রা বলে, নবী গো, দামি জান্নাত কেন চামো? দিনের নবী কয়, দামি জান্নাত এই জন্য চাইবা, ওই জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ নিজেই থাকবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাসূল নিজে ওই জান্নাতের ভিতরে থাকবো রে মুসলমান। এই জন্য আমরা যখন আল্লাহর কাছে গুনাহ মাফ চামু, নামাজ পড়িয়া গুনাহ মাফ চামু, রিজিক চামু, যা যা দরকার চামু, দিনের নবী কয়, চাইলে জান্নাতুল ফিরদাউস চাইবা। সস্তাটা চাইবা কেন? চাইলে দামিটাই চাইবা। কথা কোন ঠিক না? দামিটা চাইবা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী বললেন, দামি জান্নাত চাইবা। দামি জান্নাত পাবে কারা? ইসলামের জন্য জীবন দেয় যারা। দামি জান্নাত পাবে কারা? এ দুনিয়ার মুসলমান, দিন ইসলামের বিজয়ের জন্য চেষ্টা করে যারা, ইসলামী আন্দোলন করে যারা। দামি জান্নাত পাবে কারা? দুনিয়ায় মসজিদ বানায় যারা। দামি জান্নাত পাবে কারা? দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করে যারা। দামি জান্নাত পাবে কারা? দুনিয়ায় মসজিদ মাদ্রাসায় বানায় যারা। দামি জান্নাত পাবে কারা? বাপ মার খেদমত করে যারা। দামি জান্নাত পাবে কারা? অসহায়দেরকে সাহায্য করে যারা। দামি জান্নাত পাবে কারা? একামত দ্বীনের কাজ করে যারা, দাওয়াতি তাবলীগী কাজ করে যারা। দামি জান্নাত পাবে তারা, ঈমান আমল করে যারা। দামি জান্নাত পাবে তারা। কথা বলেন ঠিক না? এখন আমরা দামি জান্নাত পাইতাম চাই, কিন্তু দামি কাম করতে রাজি না। মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। কিন্তু দুনিয়াতে মাজার বানানোর অভাব নাই। এ কথা কয় না? আমার নবী তো কয় নাই যে মাজার বানাও জান্নাতে ঘর বানাবে, না না। আমার রাসূল বলেছেন, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, এইগুলোর জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে। মাজার বানাইবা, মাজার বানাবার হাদিস তো কোরআনেও নাই, হাদিসও নাই, একটা জাল হাদিসও নাই। তাহলে বোঝা যায় নবীর হাদিসটাকে উল্টায়া যারা মাজারে টাকা দেয়, ওটা আশিকে রাসূল হতে পারে না, ওরা আশিকে শয়তান। কথা কন, এটা কি আশিকে? এরা শয়তান। শয়তান দেখে ওই তো দুনিয়ার জমিনে এরা গান বাজনা করে। কথা কন ঠিক না? এখন নতুন গান বানাইছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, হায় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নাউজুবিল্লাহ কইতেন না? ইতানবি তো বাজনা বাজায় কইছে, আমি খালি গলেই কইছি আর কি, আপনাদেরকে বুঝাবার জন্য। কি কইছে দেখছেন? গাজা খাইয়া শুইয়া তো শীতানো ফুসকুনি দেখি। তো তুই গাজা খাইয়া থুইয়া তো শীতানো তো ফুসকুনি দেখবি? তুই কি একটা ভালো জিনিস দেখবি? কথা কন ঠিক না? আপনি চিন্তা করেন, তেমন কেমন গাঞ্জা খানা খাইছে, হে গাঞ্জা খাইয়া হিতানো ফুসকুনি দেখে। সুস্থ মানুষে ঘুমতে উঠে দেখবো খেতা বালিশ কম্বল। কথা কন ঠিক না? আর তে গাঞ্জা খাইছে তে হিতানো ফুসকুনি দেয়। আবার কয় বাজার দেখি তাল গাছের মাথায়। আপনাদের দেবিদ্যার বাজার তাল গাছের মাথাত? কথা কয় না খা? আপনাদের কংসনগরের বাজার, সরবাকরের বাজার, এটা কি তাল গাছের মাথাত? তো তে তাল গাছের মাথার দেহে কেমনে? ওই যে গাঞ্জা বেশি খাইছে। এ কথা কয় না? এর ফলে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা, গাজার নৌকা পাহাড় দা। আচ্ছা, আপনারা এখন 16 বছর যারা নৌকা মার্কা চিল্লাইছে, তাদের পক্ষে র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, এরপরে ভারত সহকারে, যুক্তরাষ্ট্র সহকারে, জাতিসংঘ সহকারে, এরার পক্ষে। তো এরার পক্ষে যে এত কিছু আসিল, এই 16 বছর মিছিল মিটিং কইরা গাজার নৌকা পাহাড়ও ঠেইলা নিতারছে। তো তুই নিবি কেমনে একদিনে? কথা কয় না?
চিন্তা করেন, গানের লোকে কোনো বাস্তবতার মিল নাই, কিন্তু কোরআনের সাথে বাস্তবতার মিল আছে, হাদিসের সাথে বাস্তবতার মিল আছে, নাতে রাসূলের সাথে, হামদি বাণী তাআলার সাথে বাস্তবতার মিল আছে। মুসলমান জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না, জান্নাতে যেতে চায় নামাজ পড়তে চায় না, ঠিক কিনা কোন মুসলমান রে? কয়জন ইমানদার এলাকার মধ্যে আছে রে? কয়জন আছে হিসাব করে দেখেন, কয়জন নামাজ পড়ে, কয়জন আল্লাহর ভয় করে? আল্লাহর ভয় যদি থাকতো নামাজ ছাড়তে পারতো না, আল্লাহর ভয় থাকলে সুদ খাইতে পারতো না, আল্লাহর ভয় থাকলে দুর্নীতি করতে পারতো না, আল্লাহর ভয় থাকলে ভাইয়ের জায়গা বোনের জায়গা দখল করে খাইতে পারতো না, আল্লাহর ভয় থাকলে বাপ মা সন্তানকে ঠকাইতে পারতো না। আল্লাহর ভয় নাই, যার কারণে দুর্নীতি করে করে হাজার কোটি টাকা বিদেশে বাজার করে, ঠিক না? নির্বাচন আইলে মাথার মধ্যে ফট্টি লাগায়া দেয় আর সুবহানাল্লাহর তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহর ভিতরে আরো মারেফত আছে, কথা কয় না? সুবহানাল্লাহর ভিতরে গত 16 বছর সুবহানাল্লাহর তাসবিহ যারা জপছে তাদের তাসবির ভিতরে কিতা কিতা আছিল জানেননি? একদিক দা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে মনে কয় জামাত ইসলাম রে মারাম, একদিক দা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয় একদিক দা সুবহানাল্লাহ, আরেক দিক দা কয় বিএনপি রে মারতে হইব, আরেক দিক দা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেফাজত রে মারতে হইব। এই মারামারি কুবাকুবি কই না, মানুষ গুম কুম কইরা ক্ষমতায় থাকতে চাইছিল, ওরা কইছে 41, আল্লাহ কয় 24 সালে বিদায় নিস, এ কথা কয় না। আল্লাহর ভয় যদি থাকতো রে মুসলমান, জনগণের হক আদায়, জনগণের হক আদায়ের ক্ষেত্রে কার্পণ্য করতো না, দুর্নীতি করতো না, চাঁদাবাজি করতো না, টেন্ডারবাজি করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না। কিন্তু আমার কথা হলো জান্নাত পেতে চায় কিন্তু আল্লাহর হুকুম মানতে চায় না, ঠিক না? মুসলমান ইমানদাররা, জান্নাতের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন জান্নাতের ভিতরে আল্লাহ ঘোড়া দিব, জান্নাতের ভিতরে আপনি যেটা চাইবেন ওইটাও আল্লাহ দিয়ে দিব। কিন্তু জান্নাত যদি পেতে চাই নামাজের দরকার আছে না নাই? সামনে রোজা আইতাছে, রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি থাকে রে, সুদ ছেড়ে দেওয়া লাগবে, ঘুষ ছেড়ে দেওয়া লাগবে, শিরকি বিদআত কুফর ছেড়ে দেওয়া লাগবে, না হয় আল্লাহর জান্নাতের ঘ্রাণ দেখবো তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবো না, ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার মাওলাই যে বললেন জান্নাতের ভিতরে যাহা চাইবা আমি আল্লাহ তাহা দিব, মনে মনে যেইটা দাবি করবো আমি আল্লাহ দিয়া দিব। যদি জান্নাতের ভিতরে যেতে হয় মনে মনে যেইটা চাইলে আল্লাহ জান্নাতও দিব, তাহলে আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আল্লাহর কথা মাইনা আল্লাহর বিধান নবীর তরিকায় চললে না জান্নাত যেটা সামু ফামু। জান্নাতের ভিতরে যাহা চাইবে আমি আল্লাহ তাআলা তাহা তোমাদেরকে দান করে দিব। জান্নাতের ভিতরে মনে মনে যেটা দাবি করবা আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়ে দিব। মনে মনে যেটা দাবি করবো ওইটা আল্লাহ দিবেন, যেটা সরাসরি দাবি করবে জবান দ্বারা ওইটা আল্লাহ দিয়ে দিবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন। রহমতের নবী আলোচনা করতেছেন জান্নাতের আলোচনা, এমন সময় একজন সাহাবী কয় নবীজি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যাহা চাই তাহা দিব। নবী গো জান্নাতের ভিতরে আল্লাহ ঘোড়া দিবনি? সুবহানাল্লাহ কন্যা দিনের নবী ডেকে বলে হ্যাঁ জান্নাতের ভিতরে আল্লাহ ঘোড়াও দিবে, কিন্তু দুনিয়ার ঘোড়া আকাশে উঠতে পারে না, দুনিয়ার ঘোড়া উপরে উঠতে পারে না, কিন্তু জান্নাতের ঘোড়া জান্নাতের ভিতরে চাইলে উড়ে উড়ে বেড়াবে। ওই জান্নাতের ঘোড়ার মধ্যে দুইটা ডানা আছে, ওই ডানাগুলি তাফসীরে কিতাবে লেখে রে, ওই ডানাগুলি হবে স্বর্ণের তৈরি, ইয়াকুত পাথরের তৈরি। জোরে বরং সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন যাদের ইমানের মধ্যে কোনো শিরিক নাই, কুফর নাই, বেদাত নাই, যাদের আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, কথা কোন ঠিক না?
কিন্তু জান্নাত চাইতে চায়, কিন্তু নামাজ পড়তে চায় না। জুমার দিন মসজিদের ভিতরে মুসল্লি জাগা হয় না, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি খুঁজা পাওয়া যায় না, ঠিক না? ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. পোস্টার আছে, পোস্টার লয়ে গেছে কেন? হোসেনপুর পূর্বপাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানী হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে মহান মুনিব এই পবিত্র বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সে আল্লাহর জন্য পড়ছি আবারও আলহামদুলিল্লাহ। একটু জিকির করি আল্লাহ তাআলার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন,
সময় কম, অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ তাআলা যেন যে কথাগুলি বলবো এই কথাগুলি যেন আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। পড়ে আমিন। আরো আসতে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিম থেকে সূরা কাহফের 107 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম। এই যে তিলাওয়াত করলাম আপনারা শুনলেন, আপনারা শোনার কারণে, আমি বলার কারণে, তিলাওয়াত করার কারণে, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথেয়তার জন্য, তাদের সুখের জন্য, তাদের আরামের জন্য, তাদের অতিথেয়তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা রেখে দিলেন। এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ রেখে দিলেন। আল্লাহ তাআলা বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ কয় জান্নাত যেখানে চিরস্থায়ীভাবে তারা থাকবে, কিন্তু জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আল্লাহ কয় বের হওয়া লাগবে না, কারণ জান্নাতের ভিতরে যা চাইবে জোরে বলুন তো দিয়ে দিবেন কে? ওই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আবার জানায়া দিলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ জান্নাতের ভিতরে যাহা চাইবে আমি আল্লাহ তাআলা তাহা তোমাদেরকে দান করে দিব। জান্নাতের ভিতরে মনে মনে যেটা দাবি করবা আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়ে দিব। মনে মনে যেটা দাবি করবো ওইটা আল্লাহ দিবেন, যেটা সরাসরি দাবি করবে জবান দ্বারা ওইটা আল্লাহ দিয়ে দিবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন। রহমতের নবী আলোচনা করতেছেন জান্নাতের আলোচনা, এমন সময় একজন সাহাবী কয়, নবীজি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যাহা চাই তাহা দিব। নবী গো জান্নাতের ভিতরে আল্লাহ ঘোড়া দিবনি? সুবহানাল্লাহ কন্যা দিনের নবী ডেকে বলে, হ্যাঁ জান্নাতের ভিতরে আল্লাহ ঘোড়াও দিবে, কিন্তু দুনিয়ার ঘোড়া আকাশে উঠতে পারে না, দুনিয়ার ঘোড়া উপরে উঠতে পারে না, কিন্তু জান্নাতের ঘোড়া জান্নাতের ভিতরে চাইলে উড়ে উড়ে বেড়াবে। ওই জান্নাতের ঘোড়ার মধ্যে দুইটা ডানা আছে, ওই ডানাগুলি তাফসীরে কিতাবে লেখে রে, ওই ডানাগুলি হবে স্বর্ণের তৈরি, ইয়াকুত পাথরের তৈরি। জোরে বরং সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন।
যাদের ইমানের মধ্যে কোনো শিরিক নাই, কুফর নাই, বেদাত নাই, যাদের আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, কথা কোন ঠিক না, কিন্তু জান্নাত চাইতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না। জুমার দিন মসজিদের ভিতরে মুসল্লি জায়গা হয় না, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি খুঁজা পাওয়া যায় না, ঠিক না? এ মুসলমান, আজকের মাহফিলে আইসা তো দেখলাম পিসাব হুজুর মুস্তাকফিজ হুজুর ওয়াজ করতেছে, প্যান্ডেলে জায়গা নাই, জায়গা নাই ভরপুর। ওমা মসজিদও কয়জন আছে, এসারের নামাজের বেলায় লোক পাওয়া যায় নাই। মুসলমান রে, ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ অনুযায়ী আমল করণ লাগবে। সবাই তো আমাদের কথা কয় কিন্তু মানে না। আপনার ফিরতে আমি নামাজ পড়াইতাম পারতাম না যদি আল্লাহর ভয় আপনার মধ্যে না থাকে, কথা কোন ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না বলেন? এ মুসলমান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না, জান্নাতে যেতে চায় নামাজ পড়তে চায় না, ঠিক কিনা? কখন মুসলমান রে, কয়জন ইমানদার এলাকার মধ্যে আছে রে? কয়জন আছে হিসাব করে দেখেন, কয়জন নামাজ পড়ে, কয়জন আল্লাহর ভয় করে? আল্লাহর ভয় যদি থাকতো নামাজ ছাড়তে পারতো না, আল্লাহর ভয় থাকলে সুদ খাইতে পারতো না, আল্লাহর ভয় থাকলে দুর্নীতি করতে পারতো না, আল্লাহর ভয় থাকলে ভাইয়ের জায়গা বোনের জায়গা দখল করে খাইতে পারতো না, আল্লাহর ভয় থাকলে বাপ মা সন্তানকে ঠকাইতে পারতো না। আল্লাহর ভয় নাই, যার কারণে দুর্নীতি করে করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, ঠিক না? নির্বাচন আইলে মাথার মধ্যে ভর্তি লাগায়া দেয়, আর সুবহানাল্লাহর তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহর ভিতরে আরো মারেফত আছে, কথা কয় না? সুবহানাল্লাহর ভিতরে গত 16 বছর সুবহানাল্লাহর তাসবিহ যারা জপছে তাদের তাসবির ভিতরে কিতা কিতা আছিল জানেননি? একদিক দা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে মনে কয় জামাত ইসলাম রে মারাম, একদিক দা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয় একদিক দা সুবহানাল্লাহ, আরেক দিক দা কয় বিনপিরে মারতে হইব, আরেক দিক দা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেফাজতরে মারতে হইব। এই মারামারি কুবাকুবি কইরা মানুষ গুন গুম কইরা ক্ষমতায় থাকতো চাইছিল, ওরা কইছে 41, আল্লাহ কয় 24 সালে বিদায় নিস, এ কথা কয় না। আল্লাহর ভয় যদি থাকতো রে মুসলমান, জনগণের হক আদায়, জনগণের হক আদায়ের ক্ষেত্রে কার্পণ্য করতো না, দুর্নীতি করতো না, চাঁদাবাজি করতো না, টেন্ডারবাজি করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না। কিন্তু আমার কথা হলো জান্নাত পেতে চায় কিন্তু আল্লাহর হুকুম মানতে চায় না, ঠিক না? এ মুসলমান ইমানদারেরা, জান্নাতের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন জান্নাতের ভিতরে আল্লাহ ঘোরা দিব, জান্নাতের ভিতরে আপনি যেটা চাইবেন ওইটাও আল্লাহ দিয়ে দিব। কিন্তু জান্নাত যদি পেতে চাই নামাজের দরকার আছে না নাই? সামনে রোজা আইতাছে, রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি থাকে রে, সুদ ছেড়ে দেওয়া লাগবে, ঘুষ ছেড়ে দেওয়া লাগবে, শিরক বিদআত কুফর ছেড়ে দেওয়া লাগবে, না হয় আল্লাহর জান্নাতের ঘ্রাণ দেখবো তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবো না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদারেরা, জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার মাওলাই যে বললেন জান্নাতের ভিতরে যাহা চাইবা আমি আল্লাহ তাহা দিব, মনে মনে যেইটা দাবি করবো আমি আল্লাহ দিয়া দিব। যদি জান্নাতের ভিতরে যেতে হয় মনে মনে যেইটা চাইলে আল্লাহ জান্নাতও দিব, তাহলে আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আল্লাহর কথা মাইনা আল্লাহর বিধান নবীর তরিকায় চললে না জান্নাতও যেটা সামু ফামু, যেটা দাবি করমু ওইটাও ফামু, কথা কোন ঠিক কিনা? একজন সাহাবী এসিয়া দিনের নবী কয় যাবি গাও জান্নাতের ভিতরে প্রথম খাবার আল্লাহ কি দিব? দিনের নবী কয় জান্নাতের ভিতরে প্রথম খাবার আল্লাহ তাআলা দিবে মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ কয় না? কি দিব? কি দিব? মাছের
মাছের কলিজা ভুনা আল্লাহ তাআলা দিবেন। মুসলমান সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাছের কলিজা ভুনা আল্লাহ দিবেন, কিন্তু পানি আল্লাহ কি দিবে? পানি কি খাওয়াবে? পানি। দিনের নবী বললেন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সালসাবিল নামক একটা পানি আল্লাহ তাআলা তার নেককার বান্দা বান্দীদেরকে পান করানোর ব্যবস্থা করবে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দয়া সেরা জান্নাত। আমি শুধুই জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন, পাপের তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দয়া সেরা জান্নাত। আল্লাহ যেন সেরা জান্নাত আমাদেরকে দান করেন, কোন আমিন। আল্লাহ যেন এলাকার মধ্যে গানদেরকে সেরা জান্নাত যেন দান করেন, জোরে কোন আমিন। সেরা জান্নাত চাইতে আল্লাহর কাছে বলছেন কে? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলতেছেন, সাহাবীরা রে, এ সাহাবীরা, জান্নাত যখন চাইবা, দামি জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা, দিনের নবী কয়, ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা রে, জান্নাত যখন চাইবি দামি জান্নাত চাইবি। আবু হুরায়রা বলে, নবী গো, দামি জান্নাত কেন চামো? দিনের নবী কয়, দামি জান্নাত এই জন্য চাইবা, ওই জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ নিজেই থাকবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাসূল নিজে ওই জান্নাতের ভিতরে থাকবো রে মুসলমান। এই জন্য আমরা যখন আল্লাহর কাছে গুনাহ মাফ চামু, নামাজ পড়িয়া গুনাহ মাফ চামু, রিজিক চামু, যা যা দরকার চামু, দিনের নবী কয়, চাইলে জান্নাতুল ফিরদাউস চাইবা। সস্তাটা চাইবা কেন? চাইলে দামিটাই চাইবা। কথা কোন ঠিক না? দামিটা চাইবা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী বললেন, দামি জান্নাত চাইবা। দামি জান্নাত পাবে কারা? ইসলামের জন্য জীবন দেয় যারা। দামি জান্নাত পাবে কারা? এ দুনিয়ার মুসলমান, দিন ইসলামের বিজয়ের জন্য চেষ্টা করে যারা, ইসলামী আন্দোলন করে যারা। দামি জান্নাত পাবে কারা? দুনিয়ায় মসজিদ বানায় যারা। দামি জান্নাত পাবে কারা? দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করে যারা। দামি জান্নাত পাবে কারা? দুনিয়ায় মসজিদ মাদ্রাসায় বানায় যারা। দামি জান্নাত পাবে কারা? বাপ মার খেদমত করে যারা। দামি জান্নাত পাবে কারা? অসহায়দেরকে সাহায্য করে যারা। দামি জান্নাত পাবে কারা? একামত দ্বীনের কাজ করে যারা, দাওয়াতি তাবলীগী কাজ করে যারা। দামি জান্নাত পাবে তারা, ঈমান আমল করে যারা, দামি জান্নাত পাবে তারা। কথা বলেন ঠিক না? এখন আমরা দামি জান্নাত পাইতাম চাই, কিন্তু দামি কাম করতে রাজি না। মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ
দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়, কিন্তু দুনিয়াতে মাজার বানানোর অভাব নাই। এ কথা কয় না। আমার নবী তো কয় নাই যে মাজার বানাও জান্নাতে ঘর বানাবে, না না, আমার রাসূল বলেছেন মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, এইগুলোর জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে। মাজার বানাইবা, মাজার বানাবার হাদিস তো কোরআনেও নাই, হাদিসও নাই, একটা জাল হাদিসও নাই। তাহলে বোঝা যায় নবীর হাদিসটাকে উল্টায়া যারা মাজারে টাকা দেয় ওটা আশেকে রাসূল হতে পারে না, ওরা আশেকে শয়তান। কথা কন, এটা কি আশেকে? এরা শয়তান। শয়তান দেখে ওই তো দুনিয়ার জমিনে এরা গান বাজনা করে। কথা কন ঠিক কিনা? এখন নতুন গান বানাইছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, হায় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নাউজুবিল্লাহ কইতেন না? ইতানকে তো বাজনা বাজায় কইছে, আমি খালি গলেই কইছি আর কি আপনাদেরকে বুঝাবার জন্য। কি কইছে দেখছেন? গাজা খাইয়া শুইয়া তো শীতানো ফুসকুনি দেখি, তো তুই গাজা খাইয়া থুইয়া তো শীতানো তো ফুসকুনি দেখবি, তুই কি একটা ভালো জিনিস দেখবি? কথা কন ঠিক না? আপনি চিন্তা করেন তেমন কেমন গাঞ্জা খানা খাইছে, হে গাঞ্জা খাইয়া হিতানো ফুসকুনি দেখে। সুস্থ মানুষে ঘুমতে উঠে দেখবো খেতা বালিশ কম্বল। কথা কন ঠিক কিনা? আর তে গাঞ্জা খাইছে তে হিতানো ফুসকুনি দেয়। আবার কয় বাজার দেখি তাল গাছের মাথায়। আপনাদের দেবিদ্যার বাজার তাল গাছের মাথাত? কথা কয় না খা? আপনাদের কংসনগরের বাজার, সরবাকরের বাজার, এটা কি তাল গাছের মাথাত? তো তে তাল গাছের মাথার দেহে কেমনে? ওই যে গাঞ্জা বেশি খাইছে, এ কথা কয় না। এরপরে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা গাজার নৌকা পাহাড় দা, আচ্ছা আপনারা কোন 16 বছর যারা নৌকা মার্কা চিল্লাইছে তাদের পক্ষে র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, এরপরে ভারত সহকারে, যুক্তরাষ্ট্র সহকারে, জাতিসংঘ সহকারে এরার পক্ষে, তো এরার পক্ষে যে এত কিছু আসিল, এই 16 বছর মিছিল মিটিং কইরা গাজার নৌকা পাহাড়ও ঠেইলা নিতারছে, তো তুই নিবি কেমনে একদিনে? কথা কয় না। চিন্তা করেন, গানের লোকে কোনো বাস্তবতার মিল নাই, কিন্তু কোরআনের সাথে বাস্তবতার মিল আছে, হাদিসের সাথে বাস্তবতার মিল আছে, নাতে রাসূলের সাথে, হামদি বাড়ি তালার সাথে বাস্তবতার মিল আছে। আজকে দেখবেন কলরবের শিল্পী গোষ্ঠীরা, এরপরে আমাদের প্রিয় দামামা শিল্পী গোষ্ঠীরা, এরপর আরো কেডা কেডা আছে দেখিয়া লই, অনেক নামি দামি শিল্পী গোষ্ঠীরা আছে, এরা যে গজল গাইব দেখবেন বাস্তবতার লগে মিল থাকবো, ঠিক না? এই যে মরহুম আইনুদ্দিন আল আজাদ গাইয়া গেছে, তেল্লা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া, তেল্লা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? আমার কথা হলো মুসলমান, নবীর আশিক যারা মসজিদে টাকা দিবে তারা, কিন্তু নবীর প্রকৃত আশিক মাজারে 1 টাকা দিবে না, মন্দিরে 1 টাকা দিবে না। কথা কয় না গা? ওরা আল্লাহ রাসূলের গান গাইবে, ওরা ভান্ডারি গান, বাউল গান গায় না। নবীর প্রকৃত আশিক যারা, নাতে রাসূল গাইবে তারা, কোরআন তেলাওয়াত করবে তারা, নামাজ পড়বে তারা, হামদে বাড়ি তালা গাইবে তারা। কথা কন ঠিক না? তাহলে জান্নাত এমনি এমনি পাওয়া যাইতো না। জান্নাত পাইতে হলে আল্লাহর বিধান, নবীর তরিকায় চলন লাগবো, ঠিক না? কম আমার বন্ধু, আমার বাবারা, জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন, সারা জীবন খাইবেন, কমবে না। সুবহানাল্লাহ কয় না? মুসলমান রে, ওই জায়গায় প্রস্রাব পায়খানা হইতো না। সুবহানাল্লাহ কয় না? এত খানা খাইবে, মজাও কমবে না। আল্লাহু আকবার কম। এ মুসলমান, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির কথা বলতে হয় এই আলোচনার ব্যাখ্যায়, কারণ আল্লাহর ওলিরা সত্য। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক আল্লাহর ওলিদের কথা কইয়া দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
তোমরা জেনে রাখো যারা আল্লাহর ওলি বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে আল্লাহর ভয় করে। ও মুসলমান ইমানদারেরা, যুগে যুগে যারা আল্লাহর ওলি হইছে, আড়াই বাড়ি ধামতি সোনা কান্দা না কাটে ফরফরা সরছে না চোর মনে ওজানে হাটাজারি মেখল সহকারে। এ মুসলমান শাহজালাল শাহপার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বুস্তামি সহ, এ মানদুল চিশতি রাহিমাহুল্লাহ সহ, ফরিদুল আব্দার রহমাতুল্লাহ আলাইহি সহ যত হক্কানি আল্লাহর ওলিগণ দুনিয়াতে ছিল, এরা ভণ্ডামি কইরা ওলি হয় না, তারা আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা তারা ওলি হইছে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, যারা ঈমান আনে আল্লাহর ভয় করে, তো যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে তারা কি শিরিক করতে পারে নাকি? তারা কি বেদাত করবে নাকি? তারা কি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে নাকি? মুসলমান রে, তারাই তো আল্লাহর জুনায়েদ বাগদাদী একজন আল্লাহর ওলি ছিলেন। জুনায়েদ বাগদাদীর কাছে ওনার একজন খাদেম ছিল ইহুদি আসিয়া জুনায়েদ বাগদাদীর খেদমত করতো সব সময়। ওনার কাপড় চোপড় ধুইয়া দিত, জুদা মোছা মুইসা দিত, ভালো করে কান লাগান, উজুর পানি ডাকাইয়া দিত, শীতের দিন হইলে গরম পানি কইরা দিত, গরমের দিন হইলে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিত। ওই ইহুদি খাদেম আসিয়া তাড়াহুড়া করতেছে যাইবগা। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ কয়, তাড়াহুড়া করো কেন? কয়, হুজুর আজকে আমাদের এলাকায় একটা মাহফিল আছে, ওই মাহফিলে আমার যেমন লাগবে, হাজির থাকা লাগবো। কয় কেন? কয় আমাদের ইহুদিদের একটা মাহফিল আছে, ওই মাহফিলে আমাকে হুজুর ওয়াজ করে, বছরে একদিন ওয়াজ করে, সারা বছর ওনার ওয়াজটা মাইনা চলি। একবার ওয়াজ করে, বছরে কয়বার? এ কথা কয় না, কয়বার? রে ব্যাপারটা কিটা দেখছেন নি? কারবারটা এবারে কয়ে দেন কলাম সেটা ইসলাম আরে আমিন কয় না। আল্লাহ না করে কবুল করো, কোন আমিন। মিডিয়ার বাইরে আইছে, তার দিকে আল্লাহ কবুল করো, কোন আমিন। মিডিয়া দিয়ে তো হুজুর আর চিনে, কথা কয় না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যত বক্তা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, পরিচিত হয়েছে মিডিয়ার দ্বারা। আস্তে কনকা, ঠিক নেই? যত নায়ক নায়িকারে চিনছে মিডিয়ার দ্বারা। এটা আস্তে কইছে, মনে হয় জগ করে জানি না, বড়র নাম লয় না, নগল তো নেই জানে। মুসলমান ইমানদারেরা, জুনায়েদ বাগদাদী কয় বছরে একবার ওয়াজ শুনো। তোমরা ইহুদিদের আলেম আছে নাকি? কয় হ্যাঁ, আমাদের ইহুদিদেরও আলেম আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কত গো মাহফিলে আমি যামু, আমার লইয়া যাইস। ইহুদি কয়, হুজুর আমাকে মাহফিল লোক গেলে আপনারা মেরে লিব। আমি তগর বেশ দৌড়ে যাবো, মাথা টুপি থাকতো না, পাগড়ি থাকতো না, শীতের দিন আছে, চাদরটা মুড়া দিয়া ডাইকা যাবো গা। গিয়ে একবারে মাঝখানে গিয়ে বইছে, লগে ইহুদিও বয়ে রয়েছে, মাঝখানে বসছে পরে জুনায়েদ বাগদাদীকে কিরে তোকে হুজুর দিয়ে এখন আইয়ে না, মানুষ আইয়া জমায়েত হয়ে রয়েছে, স্টেজের চেয়ার দি খালি। হুজুর একটু অপেক্ষা করেন, আইব। কতক্ষণ পরে দেখে জুনায়েদ বাগদাদী দেখে এক বুড়া, লাতুর বুড়া, এটা দুইজনে কান্দ করে আইনাছে আরো বয়সে। জুনায়েদ বাগদাদী কয়, এবার নিবাস করব, এবার নিবাস করব। ইহুদি কয় হ্যাঁ, উনি ওয়াজ করব। আচ্ছা ঠিক আছে, উনি যদি ওয়াজ করে ঠিক আছে, শুনবা। আজকা কিটা ওয়াজ করে? কি ওয়াজ করে? স্টেজের মধ্যে মুরব্বী বয়া রইছে। কেডা? মুরব্বী হুজুর বয়া রইছে। আমাকে মুস্তাফিজ হুজুর না, ওই ইহুদির আলেম বয়া রইছে আর কি। বয়া রইছে রে। অন্যান্য দিন স্টেজে বইলে সাথে সাথে আলোচনা শুরু করে, আজকে আলোচনা শুরু করে না।